পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস? যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন। মানে কথা পটেশ্বরীর ওজন তুই তুলতে পারবি তো? মানে কথা ভালো করে ভেবে দেখ, ওর খোরাকি জোগাড় করতে পারবি তো? মানে কথা মানে খোরাকি শুদ্ধ যদি বিয়ে দেন। তাই বল, মানে কথা তুইও পণ নিবি তাহলে? মানে এই একটা সাইকেল দিলেই হবে। মানে কথা একটা সাইকেলেই? মানে কথা কালার টিভি, রেডিও, হাত ঘড়ি, চেন, আংটি, নগদ টাকা, মানে কথা কিছুই চাই না তো? বাবা, ছি, এক পাড়ায় থাকি, এক পাড়াতেই শ্বশুর বাড়ি হবে। পটু তো আপনার বাড়িতেই থাকবে। মানে কথা তার মানে তুই ঘর জামাই হতে চাস? ঘর না, পুরো বাড়িটার জামাই হতে চাই, বাড়ি জামাই। একটা সাইকেলেই যখন কাজ চলে যাবে, মানে কথা আমি রাজি আছি। তা বিয়েটা কবে করবি? মানে কথা টুক করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি, তারপর। বিশ্ব ভ্রমণ? মানে কথা কি বলছিস তুই? মানে ঝোলা গোবিন্দ, না মানে খবরদার পাঁচু, আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ বলেছিস। এই সরি বলছিলাম কি গোবিন্দ। না 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 হলধর বাবু, আমি এমন আর সহ্য করতে পারছি না, কিছুতেই না। তোমাকে একদম সহ্য করতে হবে না সুলতা, আমি তো আছি। আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে, বাকি দিন ছুটি। দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা। এ বাবা, আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলছো সুলতা? আমি তোমার কথা বুঝতে পারছি না কেন? বড় চিন্তা হচ্ছে, তাড়াতাড়ি বলো সুলতা। এ বাবা, ওই যে গুলটে বাবু সারাক্ষণ আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করে। আমার লজ্জা লাগে না বুঝি? এত বড় সাহস ওই গুলটেটার! তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘোরে, তুমি জানলে কেমন করে সুলতা? হে বাবা, আমি জানলা দিয়ে উকি মারি না। তাছাড়া মাঝে মাঝে ও দরজায় টোকা দেয়। দরজায় টোকা? এ বাবা, আপনি? মানে সুলতা, ভেরি মর্নিং গুড। বাড়িতে চায়ের দুধ আছে সুলতা? এ বাবা, থাকবে না কেন? আছে তো, আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি। যাক, নিশ্চিন্ত হলাম। না থাকলে এনে দিতুম। আর কিছু আনতে হবে? নুন, তেল, বিস্কুট, পাউরুটি, যা কিছু। বাজার করতে হবে না? দেখলাম কি কাটকা, মানে টাটকা তেলটা পিয়া মাছ উঠেছে। এ বাবা, কি সাংঘাতিক! যখন তখন বিপদ ঘটতে পারে। বিপদ বলে বিপদ? সেদিন জানেন, দুপুরে খাবার পর একটু শুয়েছি। আপনি তো জানেন দুপুরে 40 মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায়। জানি তো, তোমার গ্ল্যামারের জন্যই তো আমি। ধ্যাৎ, শুনুন না কি হলো। যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা। আবার টোকা মেরেছে? এ বাবা, আপনি? কুলের আচার খাবে সুলতা? এ বাবা, কেন? না, খাবো না। আপনি জানতো মশাই? মানে কল, বাড়ির কল টল সব ঠিক আছে? ঢিলা হয়ে যায়নি তো? টাইট দিয়ে দেবো? এবার দেখছি আপনাকেই টাইট দিতে হবে। গুলটেটাকে এবারে যেভাবেই হোক গলতপুর থেকে ভাগাতেই হবে। হলধর বাবু, আপনি আমাকে ডেকেছেন? আমরা তো নড়ার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বাদলদা গিয়ে বলল, গুলটে এক্ষুনি হলধরদা ডাকছেন তোকে, আর্জেন্ট তবল। এই তলব। হ্যাঁ, আমি তো শোনা মাত্রই। শোন গুলটে, সরকার থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণ করবার সুযোগ দিচ্ছে। আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি। সাইকেলে বিশ্ব ভ্রমণ? সাইকেলে চেপে কি ভ্রমণ করতে হবে? বিশ্ব মানে পুরো পৃথিবী। মানে সে তো অনেক টাকা লাগবে। সব টাকা পুরসভা দেবে। আর সাইকেলটা কে দেবে? ওটা তোকে জোগাড় করতে হবে। সাইকেল চালিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো? একটাই পৃথিবী আছে,
এই দেশে দেশে ঘুরতে হবে তোমাকে, এক দেশ থেকে আরেক দেশ। খুব কঠিন ব্যাপার, অজানা সব দেশ, লোকজন কে কোথায় ধরে ঠেঙিয়ে দেবে। মানে প্রথমে শুধু আমাদের গলতপুর আর নদেপাড়ার সাইডটায় শান্তি ছড়ালে হয় না? তাহলে থাক, সুলতাকে বলবো গুলটে রাজি হচ্ছে না। ওর কথাতেই তো তোকে। সুতলা বলেছে আমি রাজি আছি হলদরদা। জানতাম তুই রাজি হয়ে যাবি। তাহলে একটা সাইকেল জোগাড় কর আগে, তারপর মানে টাকা টাকা কত দেবেন? রাস্তায় খাওয়া দাওয়া হাত খরচ বাবদ 1000 টাকা পাবি। তাছাড়া বিশ্ব ভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি। বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই, পেপারে তোর ছবি বেরুবে, সরকার থেকে 1 লক্ষ টাকা পুরস্কার, সঙ্গে নতুন জামা প্যান্ট, গলায় মালা, আরো কত কি। পাঁচুরে সবকিছুতেই তোরা জড়সন্ত দেখিস না রে। ষড়যন্ত্র ষড়যন্ত্র। আরে তা নয় তো কি, হুট করে তোমাকেই বিশ্ব ভবনে পাঠিয়ে দিচ্ছে। তাও সাইকেলে। তাতে তোদের কি হিংসে হচ্ছে না? হিংসে? আমি কি সাইকেল চালাতে পারি না? পৃথিবীটা কত বড় জানো? কতগুলো দেশ আছে জানো? ওরে ক্যালটা বুলাস, আমি কি আর সত্যি সত্যি সারাক্ষণ সাইকেল চালাবো নাকি? মানে সাইকেল নিয়ে টুক করে পেলেনে উঠে যাবো। জয় গুরু। আরে না, সাইকেল নিয়ে তোমাকে প্লেনে উঠতে দেবে না। আর তাছাড়া তুমি সাইকেলটাই বা পাবে কোথায়? কেন, তোর বাবার সাইকেলটা? না না, একদম হবে না, একদম না। বাবা রোজ পুজো করতে বেড়ায়, তুমি কবে ফিরবে তার নেই ঠিক। ও, তার মানে তুই সাইকেলটা দিবি না? আমার সাইকেল হলে তো দিয়ে দিতাম। এই নরাদার একটা পুরনো সাইকেল ছিল না? ইয়েস, চল নড়ার কাছে, কামান কামান। যাও, নরদা তোমাকে সাইকেল দিতে বসে আছে। এই চল রে ভেন্ডি। আমার সাইকেলের পেছনে চাকাটা ঠিক মতো ঘুরতেছে না। এক চাকায় এত বড় পৃথিবী আপনি পুরো ঘুরতে পারবেন বলে মনে হতেছে না। সাইকেল দিবি না সেটা বল। সাইকেল জোগাড় করার একটা মতলব আমার জানা আছে। হোয়াট? কি মতলব? তাড়াতাড়ি বল নড়া। আপনি বিয়ে করেন। নড়া! এই শান্তি শান্তি শান্তি, বিয়ে? বুঝেছি, দারুণ আইডিয়া বাতলেছো তুমি নরদা। হোয়াট? সাইকেলের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? মেয়ের বাবারি বলবেন যাতে আপনার যৌতুক হিসেবে সাইকেল দিতে হবে। এখন তো যৌতুকে সাইকেল নেওয়ার খুব চল হয়েছে। ঠিক ঠিক, হারুদাও তো ওর ছোট মেয়ের বিয়েতে সাইকেল দিয়েছিল ছেলেকে। ইডিয়া ইডিয়া, পেয়ে গেছি, সাইকেল পেয়ে গেছি বাজু। চালিয়ে আয়, হারি পাপ হারি পাপ। বাবা, মাথায় আবার কি ঢুকলো কে জানে। এই ভেন্ডি চল চল চল, এই আসি গো নরদা। কখন যে মাথায় কি ঢোকে কে জানে। দেখো গে, হাল চালাতে গিয়ে আবার খাল কেটে না বসে। হরি বল। মানে কথা, পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস? যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন। মানে কথা, পটেশ্বরীর ওজন তুই তুলতে পারবি তো? মানে কথা, ভালো করে ভেবে দেখ, ওর খোরাকি জোগাড় করতে পারবি তো? মানে কথা, মানে খোরাকি শুদ্ধ যদি বিয়ে দেন। তাই বল। মানে কথা, তুইও পণ নিবি তাহলে? মানে এই একটা সাইকেল দিলেই হবে। মানে কথা, একটা সাইকেলেই? মানে কথা, কালার টিভি, রেডিও, হাত ঘড়ি, চেন, আংটি, নগদ টাকা, মানে কথা কিছুই চাই না তো? এ বাবা, ছি, এক পাড়ায় থাকি, এক পাড়াতেই শ্বশুর বাড়ি হবে। পটু তো আপনার বাড়িতেই থাকবে। মানে কথা, তার মানে তুই ঘর জামাই হতে চাস? ঘর না, পুরো বাড়িটার জামাই হতে চাই, বাড়ি জামাই। একটা সাইকেলেই যখন কাজ চলে যাবে, মানে কথা আমি রাজি আছি। তা বিয়েটা কবে করবি? মানে কথা, টুক করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি, তারপর। বিশ্ব ভ্রমণ? মানে কথা কি বলছিস তুই? ইয়ে মানে ঝোলা গোবিন্দ, ইয়ে না মানে। খবরদার পাঁচু, আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ বলেছিস। এই সরি সরি সরি, ইয়ে বলছিলাম কি গোবিন্দ মেসমশাই, গুলটে মামা তো বিশ্ব ভ্রমণের জন্য।
ছোলা গোবিন্দ তো কালকেই তোমাকে সাইকেল দিয়ে দেবে গুলটে মামা। এরপর বিয়ে না করলে কিন্তু চেকার কালটা বুলাস, পৃথিবী ভ্রমণের পর ও সাইকেল ওকে ফেরত দিয়ে দেবো। বিয়ে কাটাকুটি, আমার খেয়ে দে কাজ নেই, পটেশ্বরীকে বিয়ে করি, আর ওদিকে সুতলা আমার দুঃখে সারা জীবন বিবাহিত থাকুক। দারুণ আইডিয়া ছেড়েছে তো গুলটা মামা। আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? ভূগোল স্যার ভূদেব স্যারের বাড়ি। কেন? ওরে ক্যালটাবুলা, সারা পৃথিবীর অ্যাড্রেসটা নিতে হবে না? চলিয়ে কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি। সাইকেল নিয়ে পৃথিবী ঘুরবি? তুই হিমালয় পর্বত সাইকেল চালিয়ে ডিঙবি কেমন করে? ইয়ে মানে স্যার, পাহাড় পর্বতে তো ওই গুহা টুহা থাকে, গুহার ভেতর দিয়ে চলে যাব স্যার, কিচ্ছু চিন্তা করবেন না। তোর তো প্রায় বছর 10 টাইম লেগে যাবে। স্যার শর্টকাট রাস্তা বলুন প্লিজ। দেখ, হিমালয়ে গুহা আছে কিনা জানি না, ওদিক দিয়ে তুই যেতে পারবি না। ওদিকে রাস্তা কলেজ থাকলে ট্রেন লাইন ধরে গেলে হবে না? ইয়ে মানে ট্রেন লাইন ধরে যাবি, সে তো সুদূর দক্ষিণে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর তো সমুদ্র। ট্রেন লাইন ধরে সমুদ্র পর্যন্ত গিয়ে তারপর সমুদ্রের পার ঘেসে 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 চলে যাব। সমুদ্রটা তো সব দেশের মধ্যে দিয়েই গেছে। হ্যাঁ, অসুবিধে হলে ফোন করবি, আমি তোকে বলে দেব। দেখ পাচু দেখ, স্যার আমাকে কত হেল্প করছে দেখ। চলি স্যার। সঙ্গে শুকনো মুড়ি চিড়ে রাখিস, যত সবুজ বুকি ব্যাপার। পৃথিবীর সবকটা প্রধানমন্ত্রীর বাড়ি একবার ঘুরে আসবো। উফ, আমার ছবি বেরোবে ব্যাপারে। সুতলা খুশিতে একেবারে মগডগু হয়ে যাবে। তারপর আমাদের বিয়ে হবে, হলদরদা বুড়ো আঙুল চষবে।